মান্থলি একটা বেসরকারি জবে মানে ভালো উচ্চপদ বেসরকারি জবে যেরকম মানুষের একটা স্যালারি হয় সেরকম একটা স্যালারি আমার মোটামুটি থাকে। 4 ঘন্টাতে আমার মোটামুটি 1000 পিস যায়। তো এখানে হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগে অন্যান্য দিক থেকে সেটা হচ্ছে অন্যান্য যে ছোটো ছোটো ফুচকা দেয় অ্যান্ড 5টায় হচ্ছে আপনার 20 টাকা নিয়ে নেয়, বাট উনি এক পিস 5 টাকা হইলেও খায়া মনটা হচ্ছে ভালো, এমনি ভরে যায় একদম। আর ওনার টকগুলো বিশেষ করে অনেক মজা থাকে, ভরে দেয় টকগুলো। আর যেহেতু ইন্ডিয়ান থেকে এটা হচ্ছে ইন্সপায়ার করে এনেছে উনি, আশেপাশে নাই, ওনার একদম আনকমন একটা জিনিস, খেতে অনেক ভালো লাগে। 4 ঘন্টাতে আমার মোটামুটি 1000 পিস যায়। এটা কেন মাথায় নিয়ে আসলাম, অন্যান্য ফুচকাগুলো তো প্লেট হিসাবে সবাই কমন জিনিস, এখন তো সবাই কমন জিনিসই করে, কিন্তু আমি চেয়েছিলাম যে লোকে একটু আনকমন কিছু পাক। যেমন ইন্ডিয়ান ফুচকাগুলোতে একটা করে বিক্রি করে, আর ওই ফুচকাটা আর আমার ফুচকাটা সেম, ওদের টকে শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করা হয় আর আমি শুধু বোম্বাই মরিচটা ইউজ করি, এটাই শুধু ডিফারেন্স, ব্যতীত সব সেম। মান্থলি একটা বেসরকারি জবে মানে ভালো উচ্চপদ বেসরকারি জবে যেরকম মানুষের একটা স্যালারি হয়, ঢাকা শহরে একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকা খাওয়া, বাচ্চা ফ্যামিলি নিয়ে থাকা, এগুলো করা যায় যেমন, সেরকম একটা স্যালারি আমার মোটামুটি থাকে। কিন্তু তাদের সঙ্গে আমার ডিফারেন্স এটাই, হয়তো লোকে তাদেরকে একটু বেশি কদর করে, আমাকে একটু কম করে। আর আরেকটা ডিফারেন্স সেটা হলো সে 10 ঘন্টা ডিউটি করে আর আমি মাত্র 4 ঘন্টা ডিউটি করি। আমি এখানে 6টা বাজে আসি আর রাত 10:30 বাজে চলে যাই। এটার অনেক বড় একটা হিস্ট্রি আছে। যখন করোনার সময় সবাই তো চাকরি করতো, আমারও পড়াশোনা শেষ করে সবে নতুন চাকরিতে জয়েন করেছি। তো 2 মাস করার পরে করোনা চলে আসলো, তো তখন তো সবাই সবার বাড়িতে চলে এসছে। বাড়িতে আসার পরে কিছুদিন থাকার পরে আমার বেবি হয়। তো বেবিকে নিয়ে তো পুনরায় চাকরিতে যাওয়া সম্ভব না। হ্যাঁ, সম্ভব ছিল, ইচ্ছা করলেই পারতাম, কিন্তু আমি চাইনি যে আমার বাচ্চার শৈশবটা নষ্ট হয়ে যাক, মাকে ছাড়া বড় হোক। তো সেইটা মাথায় রেখে চেয়েছিলাম যে কিছু একটা করব, কিন্তু কি করব এটা কিন্তু ভাবা ছিল না বা কোনো পরিকল্পনা ছিল না। তো আমাদের ওইখানে মাগুরা জেলাতে কাপ্তানি পূজাতে একটা মেলা হয়, তা সেই মেলাতে আমি একটা স্টল দিই, এই স্টলই দিই ওইখানে। তো দেওয়ার পরে তো ভালো সেল হয়। তো ঢাকায় এসে প্রথম দিকে আপনার মোটামুটি প্রথমে যখন এখানে সেল করেছি তখন 300 টাকা 400 টাকা সেল হতো, খুব ভালো সেল হতো না। প্রথম একটা জিনিস দাঁড় করাতে তো একটু সময় লাগে, মানুষ বুঝবে কি করেছে, কি বিক্রি করছে, কি হচ্ছে। কিছুদিন এভাবে আস্তে আস্তে সেল বাড়তে থাকলো, মোটামুটি একটা ভালো পজিশনে চলে আসলো। এই 2 বছর রানিং চলছে, তো মোটামুটি খুবই ভালো। ব্যতীত তো খারাপ এখন পর্যন্ত ব্যাক কমেন্ট বললাম না, যে আমার এখন পর্যন্ত কোনো ব্যাক কমেন্ট আসেনি, সবাই খুব ভালোই বলেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেক মজা, ওইগুলো ফুচকাতে একটু বেশি অনেক কিছু দেয়, কিন্তু এটা অল্প কিন্তু অনেক মজা। এটা ইন্ডিয়ানের স্টাইলটা একটু ভালো লাগছে। আসলে স্বাদের দিক থেকে ওঠার থেকে এটা একটু বেটার মনে হয়েছে। না, খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম খেলাম। সন্ধ্যার পরে বিষয়টা এই জায়গায় খুব ভালো লাগে, মেলার মতো একটা আয়োজন। না, এটা টেস্টটা পুরোটাই আলাদা, ফুচকা থেকে এটা পুরোটাই আলাদা। এটা ভালো লাগে, এটা এই জন্যই রেগুলার আসা হয় আমাদের। দেখা যায় অন্যান্য ফুচকাগুলো দেখা গেল যে কমন, সব জায়গায় কমন, কিন্তু এটা একটু আনকমন। এখানে হচ্ছে 2টা টক দিচ্ছে, তারপরে ঝাল টক আর হচ্ছে মিষ্টি টক।